শেখ হাসিনার যে আচরণটা, সেই আচরণটা মনে হয় আমাদের সেনাপ্রধানের ভিতরে ঢুকে গেছে। সেনাপ্রধান তার অর্ডারে ডিজি ভাইসের লোক এবং সেনাবাহিনীর লোক মিলে আমাদেরকে উঠাই নিয়ে গেছে। দেশের প্রধান উপদেষ্টা ওনাকে হুকুম করছেন, উনি কেন দেশের প্রধান উপদেষ্টার অর্ডার ভাইলেট করলেন? ওনাকে আইএসপি আর ওনাকে কাকের মসজিদের ইমাম সাহেব বানায় কতক্ষণ বাইতুল মোকাররমের খতিব বানায়, উনি নামাজ পড়লে বিশেষজ্ঞ হয়ে যায়। ও বাবা সেনাপ্রধান নামাজ পড়ছে, এই বাইতুল মোকাররমের খতিব যে রাতের আধারে মানুষ গুম করতে চলে, এইটা বাংলার মানুষের জানা উচিত। এই মুহূর্তে রাস্তায় দাঁড়াতে খুব কষ্ট লাগছে, আমার পার্সোনালি খুব কষ্ট লাগছে এবং গোটা সহযোগিতা প্ল্যাটফর্মেও খুব কষ্ট লাগছে। কারণ আমরা এখানে রাস্তায় নেমে আসছি সুশৃঙ্খল বাহিনীর লোক, তো আমরা আসলে সচেতন লোকজন যদি রাস্তায় নেমে আসি, মানুষের কষ্ট হচ্ছে, এই ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো আসলে রাস্তায় নামতে চাইনি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে আমরা রাস্তায় নেমেছি। আমরা দীর্ঘ 9 মাস যাবৎ অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছি আমাদের যাতে দাবি দাওয়াটা মেনে নেওয়া, এবং প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে মেনে নিচ্ছেন এবং তিনি সেনাপ্রধানকে বলেছেন যে এদেরকে পুনর্বহাল করে। কিন্তু লাস্ট হচ্ছে 29 তারিখে আমরা যখন প্রোগ্রাম করি, ওনরা 29 ডিসেম্বরে যখন আমরা প্রোগ্রাম করি, তখন ওনরা আমাদেরকে বললো যে 5 কর্মদিবসের ভিতরে তোমাদেরকে পুনর্বহাল করা হবে। দেখুন আজকে 9 মাস হয়ে গেছে, অথচ আমাদেরকে পুনর্বহাল করছে না। এবং যখন আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি, ওখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছে তোমাদের দিচ্ছি, খাচ্ছি, হচ্ছে এরকম, মানে একটা মূল্য ঝুলিয়ে ওদের সামনে রেখে দিচ্ছে। তখন আমরা সাংবাদিক সম্মেলন করলাম, বিভিন্ন মহলে চিঠি দিলাম যে আমাদেরকে 5 কর্মদিবসের কথা বলে কেন এখনো আমাদের পুনর্বহাল করছে না। এখন প্রধান উপদেষ্টা বলে দিয়েছে সেখানে এত দুইটা কিছু। এখন জেনারেল সাহেবের খুব কষ্ট হচ্ছে আমাদেরকে পুনর্বহাল করতে। আমার কাছে যেটা মনে হচ্ছে, অলরেডি আমাদের 7 থেকে 8 জনকে বিনা ওয়ারেন্টে, কোনো ওয়ারেন্ট ইস্যু ছাড়া মানুষকে গ্রেপ্তার করতে পারে। কালকে দুপুরবেলা 2টার সময় তুলে নিয়ে গেছে, কোথায় নেছে আমরা জানি না। এখন দেখুন আমরা 18 তারিখে প্রোগ্রাম করবো, এটা সাংবাদিক সম্মেলন করে বলছি, সেনাবাহিনী প্রতিনিধি দলের সঙ্গে কথা বলছি, তাদের কোনো মুখ ছিল না, কারণ জুনিয়র অফিসারদের কোনো মুখ নেই, তারা তো আমাদেরকে আশ্বাস দিচ্ছে। এখন তাদের যিনি প্রধান, তিনি যে মানতে আসেন না, তিনি তো আউলে জৌলে কাজ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান তার অর্ডারে ডিজি ভাইসের লোক এবং সেনাবাহিনীর লোক মিলে আমাদেরকে উঠাই নিয়ে গেছে, এটা কি ভালো করছে? যেরকম হয়তো বিএনপি আওয়ামী লীগ সরকার আমলে বিএনপির নেতাকর্মী ধরে গুম করে ফেলতো, জামাতের নেতাকর্মী ধরে ভোটের আগে গুম করে ফেলতো, এই আমাদের প্রোগ্রামের আগে সেম আচরণটা করা হচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনার যে আচরণটা, সেই আচরণটা মনে হয় আমাদের সেনাপ্রধানের ভিতরে ঢুকে গেছে। ফ্যাসিবাদ সরকারের আমলে ফ্যাসিবাদের কবলে চলে গেছে। এখন এটা বলতে গেলে অনেক লং হিস্ট্রি, এই লিখিত ভাবে আমরা জমা দিচ্ছি আমাদের কেন চলে গেছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আমরা বাহিনীকে কত বিশ্বাস করবো? 9 মাস অতিক্রম করে ফেলছে, এখন কি শুরু করছে? তারা আমাদেরকে গুম করে ফেলতেছে। আচ্ছা, একটা স্বাধীন দেশে মানুষের বাড়ি ঘেরাও করবে বিনা অপরাধে, এটা কেমন ব্যাপার? আমাদের এখন ভয় লাগতেছে। আমি কথা বলতেছি, আমি শিওর যে আমি কালকে গুম হয়ে যেতে পারি। আপনার মিডিয়ার লোক একটু স্বতঃস্ফূর্ত থাকবেন, দেখবেন যে আমি নাই হয়ে গেছি, এই সেনাবাহিনী আমাকে নাই করে দেবে। কারণ ওয়াকারুজ্জামান ওনার কাছে মনে হচ্ছে যে এই সৈনিকদের, এই সাধারণ সৈনিক এবং অফিসারদের যদি পুনর্বহাল করা হয়, তাহলে ওনার অবস্থা পুরো ঘাইল হয়ে যাবে। এই কারণে বোধহয় উনি পুনর্বহাল করতে চাচ্ছেন না। আমার প্রশ্ন হচ্ছে, দেশের প্রধান উপদেষ্টা ওনাকে হুকুম করছেন, উনি কেন দেশের প্রধান উপদেষ্টার অর্ডার ভাইলেট করলেন? ওনাকে আইএসপি আর ওনাকে কাকের মসজিদের ইমাম সাহেব বানায় কতক্ষণ বাইতুল মোকাররমের খতিব বানায়। আচ্ছা, মানুষ তো মুসলমান, সবাই নামাজ পড়ে, উনি নামাজ পড়লে বিশেষজ্ঞ হয়ে যায়। ও বাবা সেনাপ্রধান নামাজ পড়ছে, এই বাইতুল মোকাররমের খতিব যে রাতের আধারে মানুষ গুম করতে চলে, এইটা বাংলার মানুষের জানা উচিত। আমি আমাদের ইউনিফর্ম ফেরত চাই, আমাদের যে সহকর্মীদের বিনা অপরাধে গ্রেপ্তার করছে নিঃস্বার্থে মুক্তি চাই, কারণ সে কোনো অপরাধ করেন। আপনাদের মিডিয়ার সহযোগিতা চাই, সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাচ্ছি, আমরা সহযোগিতা প্ল্যাটফর্ম সকল জনগণের সহযোগিতা চাচ্ছি। আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে, দয়া করে আমাদেরকে আপনারা রক্ষা করুন, আমাদের পাশে এসে দাঁড়ান।